ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। মায়ের জীবন আলোচনা করা খুবই কঠিন কাজ, যদিও তবু আজকে যে বিষয়টি আমরা আলোচনা করতে চলেছিলাম, পতিত পাবনী সারদা দেবী। আসলে আমার সেদিন মনে হয়েছিল ওই গানটি আছে না, পতিত পাবনী সারদা দেবী শোক নাশিনী কারিণী, ওই গানটি থেকে আমার ওই প্রথম লাইনটা আমার মনে হয়েছে যে মা তো সকলেরই মা, আর শুধু মা না, মা থেকে বেশি হচ্ছে মা যদি চান তার কৃপা কটাক্ষে আমাদের সকল মানে দুঃখ দূর করা এবং আমাদের ভিতরে যে যা কিছু দুর্বলতা আছে, যার জন্য আমরা কিছু খারাপ কর্ম করে ফেলি বা হয়ে যায়, সেগুলো মা যদি তার কৃপা কটাক্ষে চান তো দূর করে দিতে পারেন। এটা থেকে আমার মনে হয়েছিল যে মা আমাদের সকলের মা, আর মা হচ্ছেন পতিত পাবনী। কারণ আমরা অনেক রকম ভুল ভ্রান্তি করে ফেলি, কত কাদা গায়ে মেখে আছে, মা আমাদের ধুয়ে মুছে কোলে তুলে নেবেন, এটাই আমরা জানি, আর এটাই আমাদের জানা উচিত। মা বলছেন যে আর কেউ না থাকুক, জানবে যে তোমার একটি মা আছে। এটা একটা অভয় বাণী আমাদের সকলের জন্য। সেই অভয় বাণীকে অনুসরণ করলে আর একটু যদি আমরা সাহস করে আত্মবিশ্বাসী হই যে হ্যাঁ আমার একজন মা আছে, আমার আর কেউ না, প্রমাণও পেয়েছি ছোট ছোট ঘটনা থেকে বুঝতে পারি যে মা আমাকে রক্ষা করলেন। অনেক সময় আমরাও প্রত্যেকে, আমরা যতজন এখানে আমার এই আজকে কথা শুনছেন, প্রত্যেকের ঘরে ছোট ছোট ঘটনা থেকে আপনারা নিজেরাই এটাকে করতে পারেন যে অনেক সময় আমরা অনেক রকম সমস্যায় পড়ে যাই, তারপরে ঠাকুরকে, মাকে, স্বামীজিকে আমরা প্রার্থনা করি, আর সেই কাজটি আমাদের উদ্ধার হয়ে যায় বা আমরা সেই সমস্যা থেকে নিষ্কৃতি পাই। তখন আমরা নিজেরাই বলি যে মায়ের কৃপায় বা ঠাকুরের কৃপায় আমরা এই যাত্রায় এই সমস্যা থেকে বেরিয়ে এলাম। এটা শুধু যে কথার কথা তা নয়, এটা সত্যিকারের। আমরা অনেক ঘটনা থেকে এটা জানতে পারি, বুঝতে পারি। আজকের আলোচ্য বিষয় শুরু করার আগে আমি একটু ঠাকুরের সম্পর্কে, স্বামীজি সম্পর্কে বলতে চাই এটাই যে ঠাকুর আর স্বামীজি এবং মা, আমরা সকলে বলি এটা যে তিনে এক, একে তিন, তিনজনকে আমরা আলাদা করতে পারি না। ঠাকুর, মা, স্বামীজি তিনটে শরীর আলাদা হবে, কিন্তু সে একই ঈশ্বর তিনজনের মধ্যে বিরাজমান, এটা সত্যি কথা। এটাতে এক একটা হচ্ছে ঠাকুর এই যুগে এসেছিলেন, এই যুগের প্রয়োজনে কিভাবে সাধন ভোজন করব, কিভাবে আমরা আমাদের ঐতিহ্য, যেটা আমাদের যে ভারতীয় সনাতন পরম্পরা আছে, সেটিকে আমরা কিভাবে ধরে রেখে এগিয়ে যেতে পারবো, সেইটাকে বোঝানোর জন্য এক ঠাকুরের বিশেষ করে আসা। কারণ খ্রিস্টানরা আমাদের, যেমন ইংরেজরা আমাদের ভারতকে করে রেখেছিলেন, রেখেছিল, ওরা আমাদেরকে মানে পরাধীন করে রেখেছিল। ওই সময় ধীরে ধীরে খ্রিস্টানিটিটা আমাদের দেশকে গ্রাস করতে আরম্ভ করেছে। আর সেই সময় লর্ড ম্যাকলোর একটা লেটার আছে, যেটা আমরা সকলে জানি। লর্ড ম্যাকলো লিখছে গভর্নরকে, ওই সময় ইংল্যান্ডের রানীকে লিখছেন যে ইন্ডিয়াতে, ভারতে যদি রাজ্য করতে হয় বা এদের উপর যদি এদেরকে পরাধীন থাকতে হয়, তাহলে এদের ধর্মকে নষ্ট করতে হবে। এদের আসল জায়গা হচ্ছে ওই ধর্ম, ওই মন্দির, ওই দেবী দেবতা, এদেরকে নিচু দেখাতে হবে যে এটা পৌত্তলিক তোরা পূজা করছে। আর তা না হলে এটা সম্ভব না, এদের এই ভারত দেশে মানে এদেরকে পরাধীন করে এদের উপর রাজত্ব করা সম্ভব না, যদি না আমরা এদের ধর্মকে
একেবারে নিচু না দেখাতে পারি, এদেরকে গুড়িয়ে না দিতে পারি। আর আমাদের খ্রিস্টানিটিটা আমরা তখনই এদের উপরে ইয়ে করতে পারবো। এটা ঘটনাটা 1836 সালে, আর সেই 1836 সালে ঠাকুরের আবির্ভাব। তো একটা দেখা যাচ্ছে যে যখনই ধর্মের গ্লানি হচ্ছে এবং অধর্মের অভ্যুদয় হচ্ছে, তখন ভগবান যুগে যুগে অবতীর্ণ হন। এটা তো ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলেছেন। সেই সূত্রেই আমরা যদি ধরি যে হ্যাঁ, ইংরেজরাও এই সময় ধীরে ধীরে আমাদের ধর্মকে গ্রাস করতে আরম্ভ করেছে যখন, তখনই ঠাকুরের আবির্ভাব। ঠাকুর এলেন নিরক্ষর হয়ে এক গরিব পরিবারে, যেখানে তাকে সে কিছুই জানে না, লেখাপড়া জানে না, কিন্তু সে নিরক্ষর হয়েও সমস্ত সম্প্রদায়ের সমস্ত পথ দিয়েই সে এক ঈশ্বরকে উপলব্ধি করলেন। আর সেটা জানানোর জন্য, সেটা সেই উপলব্ধিটুকুর জন্যই ঠাকুর মা ভবতারিণীর পূজা করলেন। তারপরে কি বলে তোতাপরিজি কাছে বেদান্ত শিক্ষা করলেন। খ্রিস্টান ধর্মেরও উনি সাধনা করলেন, যীশু খ্রিস্টের দর্শন পেলেন, তাকে নিজের শরীরের মধ্যে মিলিয়ে যেতে দেখলেন। তারপরে মুসলমানের দরগাতে গিয়ে 3 দিন সে আল্লাহ নাম জপ করে আল্লাহ ভগবান মানে যে আছেন তার দর্শন পেলেন। আর সবকিছু করার পরে এই ভৈরবী ব্রাহ্মণীর কাছে 64টি যে তন্ত্র সাধনা সেগুলো পুরো করলেন। সব করার পরে উনি একটি মানে বেদ বাক্যের মতো একটি দিয়ে গেলেন যে যত মত তত পথ, মানে যে পথ দিয়ে তুমি যাও সেই এক ঈশ্বরকেই পাবে। এটি ভালো করে বোঝানোর জন্য ঠাকুর এইবার এসে এত কিছু করে গেলেন। এরপরে কি ঠাকুর চলে গেলে কি হবে, মানে তাহলে কি এই ঠাকুর তো কয়েকটা এক্সপেরিমেন্ট করে দিয়ে চলে গেলেন, সবাইকে দেখিয়ে দিয়ে গেলেন যে হ্যাঁ, সেই একই ঈশ্বর সবার মধ্যে আছেন এবং সেই একই ঈশ্বরের উপাসনা সবাই করে। সব ধর্ম থেকে সেই যাকে একই পুকুরের জলকে কেউ অ্যাকোয়া বলছে, কেউ ওয়াটার বলছে, কেউ পানি বলছে, কেউ জল বলছে, কিন্তু সে আসলে সেই একই জল। সেরকমই একই ঈশ্বরকে আমরা সাধনা করি আলাদা আলাদা পথে, এটা ঠাকুর বলে দিয়ে গেলেন। ঠিক আছে, এরপরে ওই জিনিসটাকে লোকের মধ্যে প্রচার করা, সেই জিনিসটাকে বুঝিয়ে দেওয়া লোককে, সেটা কার দ্বারা করবেন সেটাও ঠাকুর ব্যবস্থা করেছেন। 16 জন পার্ষদ রেখেছেন, তাদের দ্বারা সংঘ পরিচালনা করার জন্য তাদের তৈরি করে তাদেরকে নরেনের হাতে দিয়ে উনি চলে গেলেন। আর মাকে বললেন যে আমি আর কি করেছি, তোমাকে তো অনেক কিছু করতে হবে। এই কলকাতার লোক পোকামাকড়ের মতো কিলবিল করছে, ওদেরকে তোমাকে দেখতে হবে। মা বলছেন আমি একজন মেয়ে মানুষ, আমি কি করবো? বলছে না, তোমাকে অনেক কিছু করতে হবে, তুমি মেয়ে মানুষ বললে হবে না, তোমাকেই সবকিছু দেখতে হবে। মা পরবর্তীকালে বলছেন যে ঠাকুরের প্রত্যেক জীবের উপরে যে মাতৃভাব ছিল, সেই মাতৃভাবই এই জগতে ছড়িয়ে দেওয়ার জন্য ঠাকুর এবার আমাকে রেখে গেলেন। আর আমরা তাই দেখছি মাকে কিভাবে, যে মা পবিত্রতা স্বরূপিণী, মায়ের অবগুণ্ঠিত সবসময় থাকেন উনি। সেই যখন নবজাতক ছিলেন তখনও কেউ মায়ের মুখ দেখতে পায়নি। রাত্রে 3টের সময় উঠে মা গঙ্গায় স্নান করে যে ঘরে ঢুকতেন, আর সারাদিনে বেরোতেন না। কেউ জানতেও না পরমহংসদেবের স্ত্রী এখানে আছেন, তা তিনি কিরকম দেখতে তাও কেউ জানতেন। ইভেন ঠাকুরের যাওয়ার পরেও যখন সংঘ পরিচালনার দায়িত্ব মায়ের উপরে এলো, মা সেই মানে ভেতরে ঘরে থেকেই সমস্ত সন্তানদের, সমস্ত আমাদের নিজের সন্ন্যাসী সন্তানদেরকে সংঘ পরিচালনা কিভাবে করতে হবে আর কোন সময় কি ডিসিশন নিতে হবে সেটি মা করে দেখিয়ে দিয়ে গেছেন। সেইভাবেই মা করে দেখিয়ে দিয়েছেন। আচ্ছা, তখন ঠাকুর তো চলে গেলেন, আর স্বামীজিকে দিয়ে গেলেন এই জগৎকে ঠাকুরের ভাবটা ছড়িয়ে দিতে, এবং যে সনাতন যে হিন্দু ধর্ম বলুন বা যে ঈশ্বরকে আমরা কিভাবে পেতে পারি, কিভাবে আমাদের এগোতে হবে, সেই জিনিসটা পুরো জগতে ছড়িয়ে দেওয়ার জন্য স্বামীজিকে রেখে গেলেন প্রথম। স্বামীজিও কিন্তু বিদেশে যাওয়ার আগে, ভারত ভ্রমণ করার পরে যখন উনি কন্যাকুমারীর কাছে গেছেন, পৌঁছেছেন, ওখানে গিয়ে ঠিক করতে পারছেন না যে আমি কি করব। সে কন্যাকুমারী তখন 3 দিন সেই
রকের উপরে গিয়ে বসলেন, সাঁতরে গিয়ে, সমুদ্রের সাঁতরে গিয়ে। আজও দেখলে মনে হয় যে কিভাবে স্বামীজি ওই সময় এই সমুদ্রের সাঁতরে গিয়েছিলেন জানি না, কি শক্তি, কি মানে তার ভিতরে এমন একটা আহ দিব্য একটা আদেশ খেলা করছিল, যেটা জোরে উনি ওই রকের উপরে পৌঁছে গেলেন, গিয়ে তিনি ধ্যানে বসলেন, ভারত মাতার ধ্যান করলেন। এবং সেই ধ্যানের পরে উনি, ওনার দিশা নির্দিষ্ট হলো যে উনি কি করবেন। ঠাকুরের আদেশ পেলেন, উনি ভাব চোখে দেখলেন যে ঠাকুর ওনাকে নিয়ে যাচ্ছেন ওই সমুদ্রের পারে, ওপারে নিয়ে যেতে বলছেন, ইশারা করছেন যে চলে আয় আমার সঙ্গে সঙ্গে, তোকে যেতে হবে বিদেশে। কিন্তু স্বামীজি তখনো পর্যন্ত নিশ্চিত নয় যতক্ষণ না মা তাকে হ্যাঁ বলছে। উনি চিঠি লিখলেন মাকে যে মা, আমাকে এরকম ঠাকুর দর্শন দিলেন, আমি এরকম দর্শন পেয়েছি ঠাকুরের, যে ঠাকুর যেন আমাকে ডাকছেন আমাকে বিদেশে যাওয়ার জন্য, সমুদ্রের পারে নিয়ে যাওয়ার জন্য। তা আমার সমুদ্রের ওপারে বিদেশে একটা বড় ধর্ম সম্মেলন হচ্ছে, সেখানে কি আমার যাওয়া উচিত কিনা, সেটা আপনি যখন হ্যাঁ বলবেন তারপরে আমি এদিকে পা বাড়াবো, আমি তার আগে যাচ্ছি না। মায়ের আদেশ এলো যে হ্যাঁ, ওটা ঠাকুরেরই আদেশ, তোমাকে যেতে হবে। মায়ের আদেশ পেতে তারপরে স্বামীজি বিদেশের জন্য রওনা হলেন। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাই যে মা কিভাবে সংঘ পরিচালনা দায়িত্ব নিয়েছেন এবং ধীরে ধীরে এই ছেলেদেরকে পরিচালনা করছেন। আজ আমরা পতিত পাবনী বলি মাকে, তার একটি দুটো উদাহরণ আমি দেব, এটাতে আমরা দেখব কিভাবে মা আমাদের রক্ষা করেন এবং আমাদের মাকে আমরা পতিত পাবনী কেন বলবো। প্রথমত, মা হচ্ছে পবিত্রতা স্বরূপিণী। পবিত্র শব্দটাই যে এমনই, সেই পবিত্র শব্দকে যদি আমরা ব্যাখ্যা করতে যাই, সেটা ব্যাখ্যা কুল কিনারা পাবো না, থই হারিয়ে যাবে। আমাদের চিন্তা ভাবনারও বাইরে মনে হয় যে এত পবিত্র, সেটা চিন্তার মধ্যে আনতে গেলেও প্রচন্ড খাটতে হবে, নিজেকে অতটাই মনের ভিতর থেকে অতটাই পবিত্রতা আনতে হবে যে যখন আমি পুরোপুরি মাকে সেই পবিত্রতা স্বরূপিণী ভাবতে পারবো। তবে মা যে পবিত্রতা স্বরূপিণী, সেটা একটি উদাহরণ হচ্ছে নলিনী দিদির ঘটনা। আমরা জানি সবাই, সে নলিনী দিদি ওই যে রাত্রেবেলা কি একটা কাকে কাকে পেচ্ছাপ করেছে না কি হয়েছে, সে শীতকালের রাত, পৌষ মাসের রাত, এত ঠান্ডা, তার মধ্যে এসে বলছে যে না, আমার গায়ে এরকম কাকে পেচ্ছাপ করেছে, আমি স্নান করতে হবে। মা বলছে এত রাত্রে এই ঠান্ডার মধ্যে স্নান করিস না বাবা, স্নান করলে শরীর খারাপ করবে, তুই এখন ছেড়ে দে, একটু জল হাতে মুখে ইয়ে করে নে, কাপড় ছেড়ে দে, কোনো অসুবিধা হবে না। রাত্রেবেলা সেই নলিনী দিদিকে মা এইভাবে করলেন। তো কাশীপুরের দায়িত্ব পরে মা আছেন জয়রামবাটিতে। মা বিভিন্ন ভক্তদেরকে দীক্ষা দান করছেন, তাদেরকে তাদের জীবনের সমস্ত দায়িত্ব, দেখুন গুরু স্থানে যারা বসেন, যারা গুরুদেব গুরু রূপে বরণ করি আমরা, মহারাজদের যারা আছেন, আমাদের বেলুড় মঠের প্রেসিডেন্ট ভাইস প্রেসিডেন্ট মহারাজের যে আসনে অলঙ্কৃত করে বসে আছেন, সেই মহারাজদের সেই আসনে যারা বসে বা যে গুরু রূপে আমরা বরণ করি, খুব সহজ ব্যাপার না। গুরু রূপে গঙ্গা জল নিয়ে আমার হাতে পায়ে একটু ঢেলে দিয়ে আমার পা পুড়ে গেল, হাতে পায়ে মায়ের গঙ্গা জল দিয়েছে, মায়ের পা ঠান্ডা করছে, শরীরটাকে একটু ইয়ে করছে। বলছি মা, আপনার এরকম কেন হচ্ছে? বলছি দেখ, কতজন আসে কত রকম ভাবে, সবাই আমি তো বলতে পারি প্রণাম করবেই, প্রণামও করে, অনেকে দীক্ষা দেই, দীক্ষা দিলেই দীক্ষার তাদের সমস্ত ভার আমাকে নিতে হয়। তো সেই জন্য আমাকে এইসব নিলে এই তার ভোগ তো আছে, সেটা আমাকে ভুগতে হচ্ছে আর কি। সেক্ষেত্রে আমরা জানি, আমরা দেখি না
যে আমার কত রকম মানে আমার দুর্বলতা আছে, আমার পূর্বজন্মের কৃত কত খারাপ ফল রয়েছে, এই জন্মেরও কত আছে, সেই সব ফলগুলো আমরা মায়ের চরণে বা ঠাকুর চরণে বা আমাদের গুরুদেবের চরণে আমরা ঢেলে দেই, তাকে প্রণাম করে বলি যে তিনি আমাদেরকে ওই সাধন ভজন ওই স্তরে যেতে হবে। রাজা মহারাজ স্বামী ব্রহ্মানন্দজি মহারাজ একজন ভক্তকে পাঠিয়ে দিয়েছেন মায়ের কাছে দীক্ষা নিতে। ভক্ত একজন দম্পতিকেও গেছে ওখানে গিয়ে মাকে ধরেছে যে আপনাকে আমার দীক্ষা দিতে হবে। মা বললেন যে না, আমি দিতে পারবো না দীক্ষা, না করে দিলেন। তারা তো একটু অপ্রস্তুত হয়ে গেল, কি হবে, আমার দীক্ষা দেবেন না মা বললেন। তো তখন তারা খুব কষ্ট পেল মনে, কি করবেন, মায়ের কাছে প্রার্থনা করছেন। তখন সেবক যে মহারাজ মায়ের কাছে ওখানে ছিলেন, তারা এসে আবার মাকে কাকুতি মিনতি করছেন যে মা ওদের দীক্ষাটা দিয়ে দিন। তখন মা একটু একটা উক্তি করলেন, খুব খারাপ লাগলো পরে। মা বলছেন, ছেলেরা মায়ের জন্য কত ভালো ভালো জিনিস পাঠায়, আর রাখাল আমার জন্য এই পাঠিয়েছে। অর্থাৎ মা এরকম সাদেরকে মা দীক্ষাদান করলেন, এবং এরকম একটা উক্তি মার মুখ থেকে বেরিয়ে গেল যে ছেলে মায়ের জন্য কত ভালো ভালো জিনিস পাঠায়, আমার রাখাল আমার জন্য এই পাঠিয়েছে। তো পরবর্তীকালে যখন এই ঘটনা এখানে দীক্ষা হয়ে যাওয়ার পরে ওখানে যিনি ছিলেন, যে মহারাজ ছিলেন, তিনি এসে এখানে স্বামী রাজা মহারাজকে বলছেন, রাজা মহারাজ, শরৎ মহারাজ, স্বামী শিবানন্দজি মহারাজ, মহাপুরুষ মহারাজ, ওরা সবাই গঙ্গার ঘাটে ওই স্বামীজির বেডরুমের নিচে ওই পাশটা বারান্দায় বসেছিলেন। তখন এসে যে খবরটা দিল একজন, যে মা এরকম বললেন সেদিন যে রাখাল আমার জন্য, রাখাল মহারাজের মুখটা একদম কালো হয়ে গেল, চুপ করে একেবারে মাথা নিচু করে বসে পড়লেন। তখন বাবুরাম মহারাজ ছিলেন, বাবুরাম মহারাজের বোধহয় উক্তি এটা, যে আমরা যে বিষ সহ্য করতে পারছি না, আমরা সব মায়ের কাছে চালান করে দিচ্ছি, আর মা আমাদের সব জগতের যত বিষ আছে সব নিজে হজম করছে। সেখানে চিন্তা করতে হবে যে মা পতিত পাবনী, আমি বলছি আমরা সকলেই, যে কিভাবে মা আমাদেরকে পবিত্র করছেন। আমরা সেই লায়ক নই, তবু মা সবকিছু ছেড়ে দিয়ে সবকিছু নিজের জন্য ভাবলেন না। শরীর পাত হয়ে যাচ্ছে, শরীর নষ্ট হয়ে যাচ্ছে, এইসব বিভিন্ন রকম আমাদের সকল ভক্তদের তাপ নিয়ে শরীরটাকে একেবারে জর্জর করে ফেললেন, কিন্তু মা কোনোদিন কাউকে ফিরিয়ে দেননি। আর ওই যে ঠাকুরের কথা বলছিলাম, যে ঠাকুর খেতে বসেছেন, আর একজন মহিলা এসে বললেন যে মা, আমি ঠাকুরের খাবারটা আমি নিয়ে যাব। তখন মা তার হাতে দিয়ে দিলেন। এদিকে ঠাকুর খেতে বসেছেন, খেতে পারছেন না, এই ঘটনাটি সবাই আমরা জানি, তবু আরেকবার বলছি। মা ঠাকুর খেতে পারছেন না, বলছেন যে তুমি জানো যে আমি ডাক্তার হাতে খাবার খেতে পারি না, কেন পাঠালে আমার খাবার? তখন মা বলছেন, আজকে যা হওয়ার হয়ে গেছে, তুমি খেয়ে নাও। ঠাকুর বলছেন, না, তুমি কথা দাও যে ভবিষ্যতে আর কোনোদিন এরকম তুমি করবে না, কারোর হাতে এরকম খাবার পাঠাবে না। তখন মা বললেন যে না, আমি এই কথা তো দিতে পারবো না। আমাকে কেউ মা বলে ডাকলে, মা বলে এসে আমার কাছে কিছু আবদার করলে, আমি তাকে ফিরিয়ে দিতে পারি না। তারপরে ঠাকুর সেই খাবার খেলেন, কিন্তু কি করে খেলেন? যখন ঠাকুর টাচ করতে পারছেন না, যে স্পর্শ করতে পারছেন না, সেই খাবার পরে খেয়েছিলেন। কি করে খেয়েছিলেন সেটা আমরা অনুমান লাগাতে পারি, যে মাই তার দৃষ্টি দিয়ে সেই খাবারকে আবার পবিত্র করে দিলেন, তাকে স্পর্শ করে আবার পবিত্র করে দিলেন, তখন ঠাকুর খেতে পারলেন। কারণ এই ঘটনা থেকে, এই যে নলিনী বৃদ্ধির ঘটনাটা বললাম আগে, যে তাকে বললো যে তুই আমাকে স্পর্শ করে নে, তোকে আর গঙ্গা জল নিতে হবে না, স্নান করতে হবে না। তো সেই থেকে বোঝা যায় যে ঠাকুরের খাবারটাও
পরবর্তীকালে ওই যে ঠাকুর খেতে পারছে না, বলছে না তুমি আমাকে রেওয়াতে পাঠাবে না, আমি খেতে পারছি না, তুমি জানো যে আমি যাত্রার হাতের খাবার খেতে পারি না, টাচ করতে পারি না। তখন মা বললেন যে তুমি আজকে খেয়ে নাও। তো মা নিশ্চয়ই টাচ করে আবার সেই খাবারটাকে আবার পবিত্র করে দিয়েছিলেন, বা মায়ের দৃষ্টিতেই হয়তো সে পবিত্র হয়ে গেছে। যাই হোক, তো এই ঘটনা থেকে আমরা জানি মা কিরকম তার দৃষ্টি থেকে হোক বা তার স্পর্শ থেকে হোক আমাদের জীবনটাকে পবিত্র করে দিতে পারেন। আমাদের যারা পতিত আমরা প্রত্যেকেই, তাদের জীবনকে আবার সেই পবিত্র সেই স্তরে তুলে দিতে পারেন। তবে হ্যাঁ, মা বারবার বলছেন যে সবাই আসে, দীক্ষা নেয়, চলে যায়, কিন্তু কেউ সাধন ভজন করে না, জপ ধ্যান করে না। আর শুধু বলবো যে মা কিছু হচ্ছে না, দীক্ষা নিলাম, ঠাকুরের নাম জপ করছি, কই কিছু তো হচ্ছে না। আরে করুক না, 15,000 জপ করুক একদিনে, তারপর বলে দেখুক, বলুক আমাকে যে কিছু হচ্ছে না বলে। তো এরকম মায়ের জীবন আমরা দেখছি, মায়ের সকলের প্রতি, সকলের উপরই সমান ভালোবাসা। এবং মায়ের বেড়ালের উপরেও সেরকম ভালোবাসা, তাকেও মা যেন আশ্রয় দিয়ে রেখেছেন। আর সেই বেড়ালও যেন মায়ের পায়ে পায়ে ঘুরছে, তাকে একজন সাধু সে মারতে গেছে, মা তাকে বাধা দিয়ে বলছে মারিস নে, ওর মধ্যেও তো আমি আছি। প্রত্যেক জীবের মধ্যে মা আছেন এবং মা সেটা ফিল করছেন। সেটাই বেদান্তের যে চরম উপলব্ধি, যেটা ঠাকুরের উপলব্ধি হয়েছিল। সে একজন মাঝিকে একটা আরেকজন মাঝি একটা ইয়ে দিয়ে মারলো, চড় মারলো বা একটা কিছু মেরে দিল, সেটা ঠাকুর দূর থেকে দেখলেন আর এদিকে চিৎকার করলেন। হৃদয় দৌড়ে এসে বলছে কি হয়েছে মামা বলো। দেখছি ঠাকুরের পিঠ লাল হয়ে গেছে। বলছে কে মারলো তোমাকে বলো। বলছে না, আমাকে কেউ মারেনি। তবে এটা কি করে হলো, তোমার পিঠ একেবারে লাল হয়ে গেছে, একেবারে মানে ইয়ের দাগ হয়ে গেছে। তখন ঠাকুর বলছে যে না, ওরা ওইখানে নৌকাতে মারামারি করছে, সেটা আমি নিজে অনুভব করলাম। সে অনুভব করতেই তো সর্বজীবে তিনি আছেন, সেটা অনুভূতি, সেটা সাধারণ ব্যাপার নয়। সেটা সে বেদান্তের চরম উপলব্ধিকে বলা হয়। সমস্ত জীবের মধ্যে একটা ঘাসের উপর দিয়ে কেউ চলে গেলে ঠাকুরের কষ্ট হচ্ছে, সেই ঘাসের ভিতরেও ঠাকুর সেই ঘাস যে তৃণটি, সেটা তার ভিতর যে জীবন আছে, জীবনী শক্তি আছে, জীবন আত্মা আছে, সে তার সঙ্গে একাত্ম বোধ যখন হচ্ছে, তখন সে ওই জিনিসটা কি উপলব্ধি করতে পারছে। সেই জিনিসটা এখানে খুব বড় জিনিস। সে আমরা মায়ের জীবনে আমরা দেখতে পাই এরকম খুব কিছু কিছু অল্প অল্প ঘটনা থেকে মা নিজেকে কিভাবে মানে ভক্তদের সামনে তুলে ধরেছেন যে হ্যাঁ, আমি সেই জগৎ জননী, আমি সেই কালী, বা আমি সেই জ্ঞানদায়িনী, এবং আমি আমি পতিত পাবনী। মা যাচ্ছেন ঠাকুর সঙ্গে দেখা করতে, আর সেই তেলুভেলোর মাঠ দিয়ে যাওয়ার সময় ডাকাত বাবা এবং তার স্ত্রী তারা এসে দাঁড়ালেন মায়ের সামনে। সবাই এই ঘটনা জানেন, আমরা সবাই জানি, মায়ের জীবনী যারাই পড়েছি আমরা, যে মা ওই তেলুভেলোর মাঠ দিয়ে যখন যেতে আরম্ভ করলেন, অন্ধকার হয়ে গেছে, সাথী সঙ্গীরা সব চলে গেছে, মা একা একা যাচ্ছে। হঠাৎ সামনে বিশাল এক শরীর ডাকাতের দেখতে পেলেন, আর সে একটা সিংহ গর্জনে একজন জিজ্ঞাসা করছেন, কে তুমি, কোথা থেকে আসছো? বলছেন আমি তোমার মেয়ে সারদা। আর তারপরেই দেখছেন যে ওনার সঙ্গে একজন মহিলা আছেন। মা দৌড়ে গিয়ে সেই মায়ের গলা জড়িয়ে দিয়ে বলছে, মা আমি তোমার মেয়ে সারদা, আমি একা হয়ে গেছি, আমার সাথী সঙ্গীরা সব বেরিয়ে গেছে, চলে গেছে আগে, আমি যেতে পারলাম না। তখন তারা দুজনে সত্যি তার নিজের কন্যার মতো তাকে মাকে নিয়ে গেলেন, গিয়ে রাত্রে সেখানে থাকার ব্যবস্থা করলেন, মুড়ি মুড়কি খাইয়ে রাত্রে রাখলেন। সকালবেলা সেই তারকেশ্বরের ছুটিতে সেখানে গিয়ে মাকে পৌঁছে দিয়ে এলেন। তারপরেও পরবর্তীকালে নিজের মেয়ের মতো মনে করে তার সঙ্গে দেখা করতে আসছেন। কেউ যদি জিজ্ঞাসা করেছে যে মাকে আপনারা কি দেখলেন এমন যে আপনি নিজের মেয়ের মতো করে তাকে ভালোবাসছেন, বলছে যে সারদার মধ্যে আমরা মা কালীকে দেখেছি। আর সেই ডাকাত বাবা রইল না, সে একজন সাধক হয়ে গেল। তার
এই সাধনার পূর্তিতেই যেন মা এসে সমস্ত সেই সাধনার সমাপ্তি করলেন এবং তাকে দর্শন দিয়ে কৃতার্থ করলেন। এরকমই আমজাদকে মা ভালোবাসতেন। মা বলতেন, আমজাদও আমার যেমন ছেলে আর শরৎ আমার ছেলে, আমি সতেরো মা অসতেরো মা, সকলেরই মা আমি, আমার জন্য সবাই সমান, আমার সব সন্তানই সমান, আমি তাদের জন্য এসেছি। কখনো সবাইকে বলতেন, কখনো তোমরা এটা মনে করবে না যে তোমার কেউ নেই, ভাববে একজন মা আছেন, যখনই কোনো বিপদে পড়বে জানবে যে তোমার মা তোমার পিছনে রয়েছে, আর কেউ থাকুক আর না থাকুক তোমার একজন মা আছে। এই অভয় বাণী থেকেই আমরা মাকে আমরা অনেকটা বল পাই, মনে বল পাই যে আমার আর কেউ না থাকুক, আমার মা আছে, আমাকে রক্ষা করবে। সেই জন্যই আজ রেল স্টেশনে বসে সে একজন কর্মী, একজন মানে ব্যক্তি, সে দৌড়ে এসে বলল, মা জানো কি, মা সীতা তুমি কোথায় ছিলে এতদিন, আমি তোমাকে খুঁজছি এত বছর ধরে, তুমি শেষে দেখা দিলে, আমাকে কৃপা করো মা, আমাকে কৃপা করো। আর মা সেই রেল স্টেশনে বসে সেই ব্যক্তিকে দীক্ষা দিলেন। এটা কম বড় কথা না, দীক্ষা দেওয়া সাধারণ ব্যাপার নয়, মন্ত্র দীক্ষা দেওয়া, তার ইহকাল পরকালে সবকিছু নিতে হয়। এবং একটা পবিত্র স্থানে আমরা যেমন চিন্তা করি যে দীক্ষা হবে ঠাকুর ঘরে, আর যে কোনো মানে একটা পবিত্র ঘর থাকবে যেখানে বসে পুজো অর্চা হবে, তারপরেই গুরু ডেকে তাকে দীক্ষা দেবেন, কিন্তু মা সেই রেল স্টেশনে বসেই তাকে দীক্ষা দিলেন। দেখো, এই থেকে আমরা বুঝতে পারি যে মা কেমন আমাদের পবিত্র পতিত পাবনী মা, তিনি কিভাবে সকলকে কৃপা করে গেছেন, সারাটা জীবন কষ্ট করে গেলেন এবং কৃপা করে গেলেন, কখনো কারো কাছ থেকে কিছু চেয়ে নেননি, শুধু এটুকু চেয়েছিলেন যে আমার ছেলেরা যদি একটু জপ ধ্যান করে, সাধন ভজন করে, তাতেই হয়। যাই হোক, আজ মায়ের বিশেষ দিন, আর এই পতিত পাবনীর ঘটনা থেকে আরো দুটো ঘটনা আমি বলবো, ছোট ছোট ঘটনা। সেটা হচ্ছে প্রত্যক্ষদর্শীর ঘটনা এবং উপলব্ধি থেকে। স্বামী শান্তানন্দজি মহারাজ, মায়ের শিষ্য, শেষ জীবনে বেলুড় মঠে ছিলেন যখন, ওনার সেবক ছিলেন স্বামী শ্রীধরানন্দজি মহারাজ, যিনি এখনো বেঁচে আছেন এবং অস্ট্রেলিয়াতে আছেন। রিসেন্টলি ওনার 100 বছর মানে বয়স হয়েছে, সেটা 100 বছর মানে পূর্তি উপলক্ষে সবাই খুব আনন্দ করেছি আমরা। সবাই ঠাকুরের কাছে প্রার্থনা করলাম উনি আরো বেঁচে থাকুন, পুরো রামকৃষ্ণ সংঘ ওনার জন্য প্রার্থনা করছি আমরা, এবং সবাই এই জিনিসটা আমরা খুব আনন্দিত। সেই শ্রীধরানন্দজি মহারাজ যখন ব্রহ্মচারী অবস্থায় শান্তানন্দজি মহারাজের সেবক ছিলেন, তখন একদিন হঠাৎ ওনার মনে প্রশ্ন জাগলো যে ঠাকুরের তো মুহুর্মুহু সমাধি হতো, কিন্তু মায়ের সমাধি হচ্ছে মুহুর্মুহু, এরকম তো কেউ বলে না, কারো কাছে শুনিনি, তো মার কি কোনো সমাধি হতে কেউ দেখেছে? তো শান্তানন্দজি মহারাজ তো মায়ের চেলা, মায়ের কাছে দীক্ষা নিয়েছেন, তো উনি কি দেখেছেন কিনা সেটা জিজ্ঞাসা করার জন্য মহারাজ জিজ্ঞাসা করলেন শ্রীধরানন্দজি মহারাজ, তখন ব্রহ্মচারী, মহারাজ আপনি তো দেখেছেন মাকে, আর এবং শুনেছি আমরা সবাই জানি যে ঠাকুরের মুহুর্মুহু সমাধি হতো, কিন্তু মায়েরও কি কখনো সমাধি হতে আপনি দেখেছেন বা হতো কি? বাস এইটুকু জিজ্ঞাসা করা। আর তো শান্তানন্দজি মহারাজ এমন রেগে গেলেন, দূর হয় এখান থেকে, বেরিয়ে যা, অত ছাড়া কোথাকার আহম্মক, বেরো এখান থেকে, আমার তো সেবা করার দরকার নেই, এইসব বলে এমন ভাবে বকলেন যে শান্তানন্দজি মহারাজ একেবারে মনে হতভম্ব হয়ে গেলেন যে কি বাবা, আমি কি অন্যায় করে ফেলেছি, আমি বুঝতে পারছি না। এমনই একটা ছোট প্রশ্ন করলাম যে মায়ের সমাধি হতো কি না, ঠাকুরের তো মুহুর্মুহু সমাধি হতো, তো সেক্ষেত্রে উনি হ্যাঁ হতো বা না হতো এরকম কিছু একটা উত্তর দিলে হতো, এমন ভাবে আমাকে বকে দিলেন যে বের করে দিচ্ছেন, আমি এমন কি অন্যায় করে ফেলেছি। তখন বলছি, মহারাজ আমার কিছু ভুল হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন। বলছি, ভুল? শোন, তোর ঠাকুর যে মুহুর্মুহু সমাধি হতো না, যার কৃপায় মুহুর্মুহু সমাধি হতো ওই হচ্ছে মা, মায়ের আবার সমাধি কি? তো এই এত বড় কথা, এটা
শান্তানন্দজি মহারাজ বলছেন যে যে ঈশ্বরের কৃপায়, যে মায়ের কৃপায় ঠাকুরের সমাধি হতো, মুহুর্মুহু সমাধি হতো, সেই ঠাকুর, সেই যে সরি যে ঠাকুরের মুহুর্মুহু সমাধি, যে ঈশ্বরের কৃপা হতো, যে মায়ের কৃপা হতো, সেই মা হচ্ছেন মা কালী, মা সারদা দেবী। তার মধ্যেই সেই মা কালী আছে। এই বললাম ডাকাত বাবা সে মাকে কালী রূপে দর্শন করলেন। ওই ইয়ে শিবুদা মাকে এমন নাছরবান্ধা হয়ে ধরলেন যে মা তুমি কথা দাও আর আমাকে বলো যে তুমি কে, সত্যিকারে কে। মা বলছে কে কি তোর, আমি তো তোর খুড়ি। বলছে না এসব বাজে কথা ছাড়ো, তুমি আমাকে ক্লিয়ার বলো যে তুমি কে, তোমাকে সবাই যা বলে তুমি কি তাই, তুমি কি সেই কালী, তুমি কি সেই আদ্যাশক্তি, তুমি কি জগৎ জননী। মাও বলবে না আর সেও ছাড়বে না, সে ওখানে বসলো, তুমি হয় বলো না তো আমি আর এখান থেকে যাচ্ছি না। সে রাস্তার মাঝখানে। তখন মা বলছেন যে লোকে বলে আমি কালী। তো বলছে না তুমি কি বলো তাই বলো। তখন মা স্বীকারোক্তি যে হ্যাঁ তাই, লোকে যা বলে আমি তাই। এইভাবে মা কোথাও কোথাও নিজের দিকে স্বীকার করেছেন। শান্তানন্দজি মহারাজের, এই শ্রীধরানন্দজি মহারাজের সঙ্গে আরেকটি ঘটনা হচ্ছে, শান্তানন্দজি মহারাজের তখন শেষের দিকে ওনার ইয়ে হলো, মানে টিবি রোগ ধরা পড়লো। অথচ তখনকার দিনে টিবি রোগ মানে খুব কঠিন রোগ। এখন তো অনেক রকম ওষুধ বেরিয়ে গেছে, আজ থেকে প্রায় 90 বছর, 70-80 বছর আগের ঘটনা এটা। 60-70 বছর হবে, 60-70 বছর তো হবেই, কারণ তখন শ্রীধরানন্দজি মহারাজ হয়তো 25-30 বছর বয়স, এখন 100 বছর হয়েছে সবে। তো 70-75 বছর হবে। তো মহারাজ তখন সেবা করতেন। তো শান্তানন্দজি মহারাজের মাথায় ছিল যে টিবি রোগ আমার হয়েছে, এটা ধরা পড়েছে যখন, নিশ্চয়ই এই টিবি রোগ ছড়ানো রোগ, আর আমার ও সেবা করছে, ওরও যদি টিবি রোগ হয়ে যায় তাহলে কি হবে, এটা তো মহা অন্যায় হয়ে গেল। ওই ছেলেটি নতুন এসছে সাধু হতে, আর আমার এই রোগে যদি তারও সেও আক্রান্ত হয়ে গিয়ে কোনো কিছু হয়ে যায় তাহলে তো এটা একেবারে মানে খুব খারাপ। তো মহারাজকে তখন শান্তানন্দজি মহারাজকে নিয়ে যাওয়া হয়েছে টিবি স্যানাটোরিয়ামে, ওখানে চিকিৎসার জন্য। আর ওখানে ইনিও আছেন, মহারাজও আছেন। সে হঠাৎ এই জিনিসটা বুঝতে পেরে, যখন মহারাজ বুঝতে পারলেন যে ওনার টিবি হয়েছে, আর ওনার মাথায় যখন এই কথাটা এলো যে হ্যাঁ তাহলে কি এই ছেলেটার কি হবে, ব্রহ্মচারী যে আমার সেবা করছে এর কি হবে, তাহলে সেই চিন্তা আসতেই হঠাৎ মহারাজ কথা বন্ধ করে দিলেন। 3 দিন কোনো কথা নেই। মহারাজকে ডাকছেন, মহারাজ দেখছেন, মহারাজের খাবার রেখে দিলে খেয়ে নিচ্ছেন অল্প করে, আর কোনো কথা বলছেন না, শুয়ে পড়ছেন, আবার চুপ করে থাকছেন, কারোর সঙ্গে কোনো কথা নেই, একদম 3 দিন 3 রাত কোনো কথা নেই। এদিকে শ্রীধরানন্দজি মহারাজ বুঝতে পারছেন না যে ওনার কি অন্যায় হয়েছে। উনি বারবার মহারাজকে কিছু জিজ্ঞাসা করলে মহারাজ কিছু বলছেন না, খেতে দিলে খেয়ে নিচ্ছেন কিন্তু কোনো কিছুর জবাব নেই, কোনো কথা বলছেন না। সেও একজন মানে অপ্রস্তুত হয়ে পড়েছেন যে কি অন্যায় করেছি আমি, আমার সঙ্গে কেন মহারাজ কথা বলছেন না, ডাকলে সাড়া দিচ্ছেন না, বা আমার উপর রাগ করলেন নাকি। 3 দিন হয়ে যাওয়ার পরে, তারপরের দিন 4র্থ দিন মহারাজ শান্তানন্দজি মহারাজ শ্রীধরানন্দজি মহারাজকে ডেকে বললেন ওরে আমার জন্য জল নিয়ে আয়, বা কিছু একটা চাইলেন উনি। ওই সেই 3 দিন পরে যখন মহারাজের মুখে কথা শুনলেন, তখন শ্রীধরানন্দজি মহারাজ দৌড়ে গিয়ে মহারাজের পায়ে পড়লেন যে মহারাজ কি হয়েছিল বলুন, আপনি আমার উপরে কেন এরকম ইয়ে করলেন। বলছেন আরে আমি তোর উপরে কোনো রাগ করিনি। তাহলে আপনি কথা বন্ধ করে দিলেন, কয়েকদিন আপনি কথাই বলছেন না, কি হয়েছে আপনার। বলছে আমারও কিছু হয়নি, তোরও কিছু হয়নি, তোর উপরে রাগ করিনি। না কিছু তো হয়েছে, আপনি কেন এরকম করলেন। তখন ওরা বললেন যে শোন, আমার তো টিবি হয়েছে রে, আমি তো জানি না যে টিবি রোগে কি হতে পারে, আমি তো জানি যে টিবি রোগ তো ছড়ায়, তো তুই যে আমার সেবা করছিস তো তোরও তো টিবি রোগ হতে পারে, আর তুই এই ব্রহ্মচারী অবস্থায় এত অল্প বয়সে তুই এখন সাধু হতে এসে আমার সেবা করতে করতে যদি তোর কিছু হয়ে যায়, সেইটা আমাকে খুব চিন্তা ভাবিয়ে তুলেছিল। তাই গত 3 দিন ধরে মায়ের সঙ্গে ঝগড়া চলছিল। তো শেষে কাল রাত্রে মা আমাকে এসে বললেন যে শ্রীধর মহারাজের কথা বলেন, সলিল
বলছে ওর অন্তত টিভিতে মৃত্যু হবে না, এটুকু আমি তোকে কথা দিলাম। মানে মা কথা দিয়েছেন শান্তানন্দজিকে। সেই শ্রীধরানন্দজি আজ 100 বছর বেঁচে আছেন। এই যে 100 বছর, আমি ওইটাই বলতে গিয়ে এখন মনে পড়ে গেল যে উনি 100 বছর বেঁচে আছেন, আর এটা ওনার শান্তানন্দজির আশীর্বাদ, এবং মা আশীর্বাদ দিয়েছেন। শান্তানন্দজি আশীর্বাদ মানে শান্তানন্দজি মহারাজ ওর জন্য ওর জীবনটা চেয়ে নিয়েছেন যে ও আমার সেবা করতে করতে টিবি রোগে যেন না মারা যায়। তখন মা শেষকালে 3 দিন পরে জবাব দিলেন যে হ্যাঁ, ওকে অন্তত টিভিতে মরবে না, ওই এমনি যাই হোক অন্য কিছুতে হয়তো বয়স হয়ে গেলে যেমন হয় আর কি, সেইভাবে ওর মৃত্যু হতে পারে, কিন্তু টিভিতে মরবে না। এইটা বিশাল বড় একটা আশীর্বাদ মা দিয়েছেন। সেটা দেখুন, এই জিনিসটা যদি যে কেউ শুনবে, যে সে নিজে, আমি নিজে দর্শন করিনি, মাকে করিনি, ঠাকুরকে করিনি, স্বামীজিকে করিনি, এবং আমার হয়ে যদি কেউ প্রার্থনা করে দেয়, তাকেও যদি সে ঠাকুর বলে দেন বা মা বলে দেন বা স্বামীজি বা ঠাকুরের যে কোনো পার্শ্বদ দেখা দিয়ে, মানে স্বপ্নে দেখা দিয়েও যদি বলে দেয় যে অমুকের এই জিনিসটা হবে না বা ওর কোনো ক্ষতি হবে না, সেটা শুনলেও তো একটা আনন্দ যে ঠাকুর তার মানে আমার কথা মনে রেখেছেন, আমাকে জানেন, আমাকে দেখছেন, বা স্বামীজি দেখছেন, বা যে কেউ, যে মহাপুরুষের কথাই আমি বলি, তো সেটা একটা খুব আনন্দের বিষয়। মা স্বয়ং বলছেন যে ওর অন্তত টিভিতে মৃত্যু হবে না, এটা বলে দিয়েছেন, মানে মা তার ভার নিয়ে নিয়েছেন। সেইটা হচ্ছে পতিত পাবনী মা শারদা দেবী। আজ আমরা মায়ের জীবন আলোচনা করছি, মায়ের সম্পর্কে বলছি। আমাদের ক্ষুদ্র, মানে কি বলে, আমার সেই ইয়ে নেই যে আমি মায়ের সম্পর্কে বলতে পারি, কিন্তু যতটা মা কৃপা করে বোঝালেন বা যতটুকু আমার মধ্যে থেকে সেই জিনিসটাকে আমি আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি, যে মা পতিত পাবনী, মা যদি চান তাহলে সব হতে পারে। এই যে গত বছর আমি এই সারদা নারী জাগরণ ইয়ে গ্রুপে এর আগেও যখন ক্লাস করতে এসেছিলাম, তখন একবার আপনাদের এই ঘটনাটা বলেছিলাম যে মা আমাদের এই 2-3 বছর আগের ঘটনা, এই করোনার সময়কার ঘটনা, যে নাগপুরের কাছে একজন বৃদ্ধা মহিলা, তাকে মা দর্শন দিয়ে বলছেন যে তুমি যাও, আমার ছেলেরা আছে ওখানে, তোমার ভালো হয়ে যাবে, তোমার শরীর খারাপ ঠিক হয়ে যাবে। তো এটা তো সেদিনকার ঘটনা। সেই ঘটনা থেকে আমরা জানতে পারি যে মা আমাদের কাছে আছেন, মা আমাদের আশেপাশে রয়েছেন, মা আমাদেরকে দেখছেন, কিন্তু আমার দেখার চক্ষু নেই, আমার দেখার সেই মন, সেরকম পবিত্রতা এখনো আমার মধ্যে আসেনি, যার জন্য আমি মাকে অনুভব করতে পারছি না। কিন্তু মায়ের কাছে প্রার্থনা করলে মা নিশ্চয়ই শোনেন, আর সেটা আন্তরিক হলে তো শুনবেনই। ঠাকুরও বলেছেন, মাও বলেছেন। আর মা এই কথাও একটা আমাদেরকে আশ্বাস বাণী দিয়ে রেখেছেন, যে এটা বোধহয় শান্তানন্দজি মহারাজের জীবনেতে পড়েছিলাম কোথাও, যে মাকে জিজ্ঞাসা করেছিল যে মা আপনাকে কি করে আমি পাবো, আমি সবসময় তো আপনার কাছে থাকছি না, তা আপনার যদি আপনার কথা মনে হয় বা আপনার কাছে কিছু জানতে চাই, আমি কি করে সেটা জানতে পারবো, আপনি কি তাহলে আমাকে মানে স্বপ্নে এসে বা যে কোনো ভাবে এসে সেই কথার উত্তর দিয়ে দেবেন। তখন মা বলেছিলেন যে যদি কেউ যদি আমাকে 3 দিন পুরো মন প্রাণ দিয়ে পবিত্রতার সঙ্গে যদি কেউ আমার কাছে প্রার্থনা করে, আমি 3 দিনের মধ্যে তার যে প্রার্থনা, সেই প্রার্থনা সাড়া দেবো এবং তাকে জবাব দেবো। তার যদি কোনো প্রশ্ন থাকে তার জবাব দেবো। যদি সে 3 দিনের মধ্যে জবাব না পায়, তাহলে তাকে মনে করতে হবে তার মনের সেই অবস্থা এখনো হয়নি যাতে করে সে আমার আদেশ বা আমার মানে উত্তরটা শুনতে পায়, বা আমার সেই যে জন্য সে প্রার্থনা করছে সেই 3 দিন ধরে, সেই প্রার্থনার জবাব সে যদি শুনতে না পায়, তাহলে মনে করতে হবে সে তার এখনো মনের সেই অবস্থা হয়নি, সেই জন্য সে পাচ্ছে না। তো আমাদের প্রয়োজন এখন যে মার কাছে প্রার্থনা তো করবোই, সঙ্গে সঙ্গে আমাদের সাধন ভোজনে যেন কমতি না হয়, আর সবসময় কাজের মধ্যে থেকে জপ ধ্যান করতে হবে, যাতে করে মনটা পবিত্র থাকে, শরীর মন পবিত্র থাকে, আর আমরা মায়ের কৃপা পেতে পারি, কৃপা পাওয়ার উপযুক্ত হয়ে উঠতে পারি। এটাই আমরা মায়ের কাছে আজকের এই বিশেষ দিনে প্রার্থনা, এবং আমি যেন ঠিক পথে চলে মায়ের আশ্রয় লাভ করতে পারি, মার দর্শন করতে পারি, এরকমই
আমরা আজকের দিনে মায়ের কাছে প্রার্থনা করব। আর কারো কিছু প্রশ্ন থাকলে সেই প্রশ্ন এরপরে আপনারা প্রশ্ন করতে পারেন, আমি যতটা সম্ভব জবাব দেওয়ার চেষ্টা করব। আর এখানে আমি আমার বক্তব্য শেষ করছি, আর এরপরে আপনাদের প্রশ্ন উত্তরই থাকবে। ওম শান্তি শান্তি শান্তি, হরি ওম তৎসৎ। শ্রীরাম কৃষ্ণার্পণমস্তু। হ্যাঁ বলুন মহারাজ, আমার বিনম্র শ্রদ্ধা ও ভক্তিপূর্ণ প্রণাম নেবেন। আপনি ঠাকুর এবং মায়ের সম্পর্কে অত্যন্ত সহজ সরল ভাষা এত সুন্দর বললেন যে আমাদের অন্তরের অন্তঃস্থল স্পর্শ করলো। আমার একটা প্রশ্ন, যেহেতু ঠাকুরের কথা এখানে এসেছে, ঠাকুর বারবার বলছেন, কথামৃততে আমরা দেখেছি বা পড়েছি যে শুধু তিনটে গুণ থাকলেই হবে না, সত্য রজ তম এর পারে যেতে হবে, সেটা কেন? আচ্ছা, ভগবান তো গুণাতীত বলে না, 3 গুণের অতীতে, 3 গুণের অতীতে তিনি আছেন। সেই ভগবানকে পেতে হলে আমাকে গুণাতীত হতে হবে। সত্য রজতম যেমন গুণ, আর ওই এই গুণ তিনটে যেমন ওই ঠাকুরের গল্পতে আছে যে সত্যগুণ, রজগুণ এবং তমগুণ। তমগুণ কিরকম, সেই ডাকাতরা ডাকাতি করতে গেছিল, আর সেই একজনকে ধরে তাকে সব তার সামান সবকিছু টাকা পয়সা সব লুটপাট করে নিয়ে তাকে মেরে ফেলবে এরকমই ব্যবস্থা করেছিল। মারার উদ্যোগ করলো, তখন একজন তার মধ্যে থেকে ডাকাত ছিল, সে একটু তার উপরে একটু দয়া করে তখন সবাইকে বলে যে না, একে মেরে ফেলার দরকার নেই, তুমি একে আমরা বেঁধে রেখে যাই, এই গাছের সঙ্গে বেঁধে রাখলে ওই জীবজন্তু বাঘ ভাল্লুক আসবে, ওকে এমনি মরে যাবে, বাঘ ভাল্লুক খেয়ে তাকে মেরে দেবে। তো তখন সবাই বলে আচ্ছা ঠিক আছে, তাহলে মারার দরকার নেই, এমনি বেঁধে রাখো, মরে যাবে এমনিতেই। তখন একটা গাছের সঙ্গে ওকে বেঁধে রাখলো, বেঁধে রেখে ওরা চলে গেল। আরেকজন ডাকাত ছিল, সে খুব ভালো ছিল, সে তখন তো ওদের সামনে কিছু বলতে পারলো না। তারপরে সে পরে চুপ লুকিয়ে লুকিয়ে এসে সেই জঙ্গল থেকে এসে সেই লোকটাকে দড়ি খুলে দিল, বাঁধন খুলে দিল, দিয়ে বলছিল চল তোমাকে ছেড়ে দিয়ে আসি তোমার গ্রামের কাছ পর্যন্ত। তখন সে গ্রামের কাছে গিয়ে তখন ওই দূর থেকে দেখিয়ে দিল, ওই যে তোমার গ্রাম, এবার তুমি যাও। তখন সে বললো যে তুমি চলো আমার সঙ্গে ওই আমার গ্রাম পর্যন্ত, এত দূর যখন নিয়ে এসছো আমাকে, তুমি এত সাহায্য করলে, তো তুমি আমার বাড়ি পর্যন্ত। বলছে না, আমি তোমার বাড়ি পর্যন্ত যেতে পারবো না, কারণ পুলিশের ভয় আছে, আমরা তো ডাকাত, তো সে পুলিশে জানলে আমাকে ধরে নিয়ে যাবে। তো এই গল্পটা ঠাকুর বললেন, এই ঠাকুরের এই গল্প থেকে ঠাকুর বলছেন যে যে লোকটা, যে ডাকাতরা প্রথমে বলেছিল মেরে ফেলবে ওই লোকটাকে, তারা হচ্ছে তমগুণী, তমগুণের মানে এক্সাম্পল। আর যে বললো যে না মারার দরকার নেই, ওকে বেঁধে রেখে যাও, ও এমনি মরে যাবে, জীবজন্তু মেরে ফেলবে বা না খেতে পেয়ে মরে যাবে, সে হচ্ছে রজগুণী। আর যে ওর বাঁধন খুলে দিয়ে গ্রাম পর্যন্ত পৌঁছে দিল, সে হচ্ছে সত্যগুণী। তো এই 3টে গুণের উদাহরণ দেওয়ার জন্য ঠাকুর বলছেন যে 3 গুণ, কিন্তু ওকে একজন মারতে চাইলো, একজন ওকে বেঁধে রাখলো, একজন ওকে ছাড়িয়ে নিয়ে গ্রাম পর্যন্ত পৌঁছে দিল, কিন্তু ওদের গ্রামে ঢুকতে পারলো না, কেননা ওই পুলিশের ভয় বললো। তো সেটা হচ্ছে সত্যগুণ। এরকম যে ওই ঈশ্বরের কাছ পর্যন্ত তোমাকে নিয়ে গেল, কিন্তু ঈশ্বর দর্শন করাতে পারলো না, বা সেই পর্যন্ত তোমার সঙ্গে যেতে পারলো না। সে বললো আমার এরিয়া এই পর্যন্ত, আমি এর বাইরে যেতে পারি না, এর বাইরে তোমাকে নিজেকে যেতে হবে। তো সেরকমই 3টে গুণ যে আছে, সত্য রজ এবং তম, এই 3টে গুণের পারে গেলে তারপরে তুমি ঈশ্বর দর্শন পাবে। সেই যখন ঈশ্বরের সঙ্গে একীভূত হয়ে যাব, ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে যাব, তখন আর 3 গুণও থাকে না, গুণাতীত হয়ে যায়। ঈশ্বর তো সেই গুণাতীত, সেই গুণের ভিতরে থাকছে না, গুণ থাকলেই সেখানে কোনো না কোনোটা একটা আধিক্য থাকবেই, হয় সত্য নয় রজ নয় তম। এই 3 গুণকে পার করে তারপরে আমরা সেই ঈশ্বরকে দর্শন করতে পারি। এই জন্য বলছে যে 3 গুণে হবে না, এই গুণের পারে যেতে হবে। মহারাজ প্রণাম, আমরা সমৃদ্ধ হলাম, খুব সুন্দর উত্তর, খুব ভালো লাগলো।
মহারাজ প্রতিটি গুণে কিছু না কিছু বন্ধন থাকে, তাই তো? যে জন্য 3 গুণে পারে যেতে হবে। সত্য গুণ হলো তারও কিছু বন্ধন থাকে, এটাই নিশ্চয়ই, হ্যাঁ, হ্যাঁ। দেখা। সত্যগুণেরও তার একটা লিমিটেশন আছে। সত্যগুণ হলে কি হয়, তার মানে মনটা ধীরে ধীরে পবিত্র হতে থাকে। আর তারপরে যে বললাম আমি বলে ঘুচিব জঞ্জাল, আমি বলে ঘুচিব জঞ্জালটার অর্থ হচ্ছে যে আমি রূপে যে মনটা রয়েছে, আমার মনও মরে যাবে, সে মনেও যেতে পারছে না, মনও তো স্থূল। আর এই সত্য রজ তম গুণ যে আছে না, ওই মনের পর্যন্ত তার এরিয়া, সে মনের বাইরে যেতে পারে না। তো সেই জন্য ওই তার লিমিটেশনটা ওইটা। সত্য গুণে অহংবোধটা থাকে, অহংবোধ থাকলে হ্যাঁ, অহংবোধ থাকছে, ঈশ্বরের সঙ্গে একাকার হয়ে গেলে তখন আর আমিও থাকছি না, কেউ থাকছে না, তখন যা আছে তাই। তো এক হয়ে গেছে, যা আছে সেটা মুখে বলা যায় না, কি আছে মুখে বলা যায় না। ওই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা, জীব ও ব্রহ্মইব না পরে বলছে। মহারাজ মায়ার বন্ধন ছেদন না করা পর্যন্ত তো আমরা ত্রিগুণাতীত হতে পারছি না, মায়াকে অত আপনাদের বর্জন করতে হবে। নিশ্চয়ই, হ্যাঁ। তবে ওই মায়াধীন আর মায়া ধীশ, এই দুটোর মধ্যে তফাৎ হচ্ছে, একটা ঈশ্বর যিনি মায়াধীশ, তার আন্ডারে মায়া, আর আমরা হচ্ছি মায়াধীন, মায়ার অধীনে আমরা আছি প্রত্যেকেই। সেই মায়ার বন্ধনটাকেও কাটাতে হবে। মায়া মানে জীব জগৎকে আমরা সবকিছু যে দেখছি, এই প্রলোভন আসছে, বিভিন্ন রকম আমাদের সামনে চাকচিক্য আছে, সবকিছুকে আমরা আকর্ষিত হচ্ছি, এবং সেই থেকে আমরা মায়ার বন্ধনে পড়ে যাচ্ছি। সেই সাধুর কপিনের মতো, সেই কপিনকে বাঁচতে একটা গল্প আছে না, সেই সাধু ভোজন করার জন্য সেই জঙ্গলে গেল, সে জঙ্গলে গিয়ে সেই কপিন শুকুতে দিয়েছে, সে আবার ইঁদুরে এসে কপিন কুচু কুচু করে কেটে দিয়েছে। এখন আবার নতুন করে ওই গ্রামে গিয়ে ভিক্ষা করছে, কাপড় চাইছে, আমাকে একটা কাপড় দাও, আমার কপিন ছিঁড়ে গেছে। তো একবার দিয়েছে, দুবার দিয়েছে, বারবার ইঁদুরে কেটে দিলে লোকে কতবার দেবে? তখন বলছে, আরে তোমার বারবার কপিন ইঁদুরে কেটে দেয়, তুমি একটা বেড়াল পুষতে পারো না? তো সে বেড়াল পুষলে তো ইঁদুর গুলো সব পালিয়ে যাবে। বলছে তাই না, তাহলে তো একটা বেড়াল পুষতে হবে। তারপরে সেই রক্ষা করার জন্য একটা বেড়াল পুষলো। আচ্ছা, বেড়াল পুষলে তাকে তো শুধু এই পুষলে হবে না, তাকে খাওয়ার জন্য একটু দুধ লাগবে। তখন আবার গ্রামে গ্রামে ঘুরে ঘুরে লোকের বাড়ি বাড়ি গিয়ে বলছে একটু দুধ লাগবে, আমি একটা বেড়াল পুষেছি, বেড়ালের জন্য একটু খাবার লাগবে। তখন আবার সে দুধ দিতে দিতে সবাই তখন আবার বলে, তুমি একটা গাই পোষো না কেন? গাই নিয়ে নিলেই তো তোমার বেড়ালের দুধটা ইয়ে হয়ে যাবে। তখন বেড়ালের দুধের জন্য একটা গাই করলো। সে গায়ের দুধে তখন আবার গায়ের খাবারের জন্য চারা লাগবে। এই করে করে সে তো মায়ার মধ্যে পড়ে গেল। মানে গল্পটা পুরোটা বলতে যাই না, মানে মোটামুটি বুঝে নিতে হবে যে আমরা সবাই মায়াতেই বদ্ধ হয়ে আছি, আমাদের প্রত্যেকেই আমরা সংসারের ভিতরে আছি। তো এই সংসারের পারে যেতে হবে। হ্যাঁ, সেই না গেলে, সে মায়ার বন্ধনটাকে না কাটালে হবে না। আর ওটা অত সহজ না। এই সাধন ভোজন করতে করতে আপনি কেটে যাবে। ওটার জন্য ভাবতে হবে না আলাদা করে যে আমাকে মায়া বন্ধন কাটতে হবে, আমার এই দুর্বলতা কাটাতে হবে। এগুলো সব না ধীরে ধীরে। মেন হচ্ছে আমরা যত আমরা উত্তরের দিকে এগিয়ে যাব, আমার দক্ষিণ পিছনে পড়ে থাকবে। আমি দক্ষিণটাকে ছেড়ে যেতে হবে, আমাকে উত্তর দিকে যেতে হবে, আমাকে দক্ষিণ ছাড়তে হবে, এইসব চিন্তা করলে হবে না। দক্ষিণ আপনি ছুটে যাবে যদি আমি উত্তর দিকে এগিয়ে যাই। তো সেই জন্য সাধন ভোজন করতে থাকলে আমার ভিতরে অঙ্কট বঙ্কট যত আছে, মায়া বন্ধন টন্ধন যা আছে, ও সব মা দেখে নেবে। মায়ের উপরে ছেড়ে দিয়ে নিশ্চিন্ত হয়ে সাধন ভোজন করে যেতে, বাস, আর কিছু না। ছেলে যেমন চুপটি করেই, বেড়ালের ছানা যেমন চুপ করে পড়ে থাকে, যেমন মা যেখানে নিয়ে যাবে, নিয়ে রাখবে, সেখানে আমি থাকবো, মিউ করবো, আর মা দুধ খাওয়াবে, নিয়ে যাবে আবার মুখে করে, এই যে মুখে কামড়ে বাচ্চাটাকে এই ঘর থেকে ও ঘরে নিয়ে যাচ্ছে, ও ঘর থেকে ও ঘরে, আর যেখানে নিয়ে রাখছে সেখানেই চুপ করে বসে থাকছে। তো সেরকমই আমরা যদি পুরোপুরি মায়ের উপরে নির্ভর করতে পারি, তাহলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যায়। কিন্তু আমরা পারি না। আমরা নিজেকে অহংকারের বশীভূত হয়ে হোক, আর মায়ের মানে আকর্ষণে হোক, আমরা নিজেকে কর্তা মনে করে ফেলি। আর আমি করছি, আমি সব জানি, আমি সব ইয়ে করি, এইসব অহংকার, এইসব ইয়েতে আমরা আবদ্ধ হয়ে নিজেকে আটকে ফেলি। সেজন্য আমরা এগোতে পারি না, আর বুঝতে পারি না কেন হচ্ছে না। আর কিছু কারো প্রশ্ন আছে? আর
প্রণাম মহারাজ। হ্যাঁ, প্রণাম প্রণাম। বলছি মহারাজ, ওই বলতে বলতে ওই যেটা শান্তা মহারাজকে জিজ্ঞেস করেছিলেন যে মায়ের হতো কিনা মুহুর্মুহু, ওই ঠাকুরের যেমন হতো মায়ের সেটা হতো কিনা, উনি আজ বললেন তো বলছি মহারাজ ওটা মায়ের হতো এরকম কিছু, মানে খুব জানার আগ্রহ আর হতো নিশ্চয়ই। ওটাই তো মহারাজ বলছেন, শান্তানন্দজি মহারাজ ওটাই বললেন যে যে মায়ের কৃপাতে তোর ঠাকুরের মুহুর্মুহু সমাধি সেটাই মা। তো মা তো সবসময় সেই অবস্থাতেই আছেন, তার মুহুর্মুহু সমাধি দেখা যেত না, এইসব বাইরে বহিঃপ্রকাশ খুব কম, সেই জন্য সবাই দেখেননি। এক তো মা যখন ঠাকুরের কাছে ছিলেন, সেই নহবতে থাকতেন, কেউ মায়ের মুখ দেখেনি। সে একবার সন্দেহ করেছিল আমাদের যোগানন্দজি মহারাজ, যোগেন মহারাজ ঠাকুরের কাছে থাকতেন রাত্রে, আর ঠাকুর রাত্রে মাঝরাতে উঠে ঝাউতলার দিকে যাচ্ছেন, তার হঠাৎ মনে হলো, মনের ভিতরে একটা মানে খারাপ চিন্তা এলো যে ঠাকুর কি তাহলে কি উঠে গেলেন, কি মায়ের সামনে নহবত ঘর আছে, মায়ের কাছে গেলেন নাকি, হ্যাঁ, যে এত রাত্রে গিয়ে তাহলে কি ঠাকুরের জীবনে এরকম আছে? ঠাকুর তো বলেন যে না আমি তো কামিনী কাঞ্চন ত্যাগ করেছি, তাহলে কি ত্যাগ করেছেন না করেননি, সেরকম মানে বিভিন্ন রকম প্রশ্ন নিয়ে সেও উঠে পড়ে ধীরে ধীরে ঠাকুরকে অনুসরণ করার চেষ্টা করলেন। দেখছেন যে না, ঠাকুর ধীরে ধীরে চলে গেলেন সোজা ইয়েতে ঝাউতলার দিকে। আর তখন ফিরে নহবতের দিকে তাকিয়ে দেখে, আর হঠাৎ এমন একটা বিদ্যুৎ চমকালো, দেখলো মা ধ্যানস্থ হয়ে বসে আছেন, সমাধিস্থ হয়ে বসে আছেন। মায়ের সেই অবস্থা দেখে নিজের লজ্জায় মাথা নিচু করে ফিরে আসছে। তখন আবার ঠাকুর ফিরে এলেন, এসে দেখছে তুই কি করছিস? তখন মুখের দিক তাকিয়েই ঠাকুর বুঝে নিয়েছে ভেতরের কথা সব। ঠাকুর বলছেন সাধুকে দিনে দেখবি রাতে দেখবি তবে বিশ্বাস করবি, ঠিক করেছিস। তোর ভেতরে যে প্রশ্ন ছিল, তোর ভেতরে যে একটা মনের একটা যে ছিল, সেটাকে দূর করেছিস, সেটা ঠিক করেছিস। আর এরকমই সাধুকে দিনে রাতে না দেখলে তার উপর বিশ্বাস করতে নেই, সেটা বলার জন্য বা সেটা জগৎকে বোঝানোর জন্য হয়তো এই ঘটনাটা ঠাকুরই করিয়েছেন, যে ওকে তুলে নিয়ে এসে এই ঘর দেখালেন। তাতে দেখলে যে মা সমাধিস্থ হয়ে বসে আছেন। আর এরকম ঘটনা মায়ের জীবনে আপনারা পড়বেন, স্মৃতি কথা পড়বেন, দেখবেন সে যোগীন মা আর সঙ্গে ঘটনা আছে, গোলাপ মায়ের সঙ্গে ঘটনা আছে। সেই মা আর নিজের শরীরের ভিতরে ঢুকতে পারছেন না, সমাধিস্থ হয়ে গেছেন। সে মা বেরিয়ে গেছেন, শরীরকে দেখছেন যে শরীর বসে আছে, পড়ে আছে, কিন্তু সেই শরীরের মধ্যে আর মন মানে নিজেকে ঢুকাতে পারছেন না, ঢুকতে ইচ্ছা হচ্ছে না। অনেক কষ্টে মা ফিরে এলেন। তারপরে বলছেন ফিরে এসে যে এই শরীরটার ভিতর আর ইচ্ছা হচ্ছিল ফিরে আসি, কি আনন্দে ছিলাম সেখানে। তো এরকম বহু ঘটনা আছে, মায়ের জীবনেতেও আছে। মায়ের স্মৃতি কথা পড়বেন, ওটাতেও আছে। মুহুর্মুহু সমাধি মায়েরও হয়েছে, সেটা সচরাচর সবার চোখের সামনে হয়নি। ঠাকুর যখন কীর্তন করতে করতে হাজার লোকের মাঝখানে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, দক্ষিণেশ্বরে যত ভক্তরা আসছে তাদের মাঝখানে সমাধিস্থ হয়ে যাচ্ছেন, মা তো এরকম সবার মাঝখানে থাকতেন না। এই জন্য মাকে সবাই দেখেনি এরকম অবস্থায়, কিন্তু অনেক সময় যার সেবিকারা যারা মায়ের কাছে ছিলেন তারা দেখেছে, আর তাদের স্মৃতি কথাতেও এগুলো উল্লেখ করা আছে। সেজন্য আমরা সবসময় যে মুহুর্মুহু সমাধি হয়েছে কিনা সেটা লিখিত ভাবে কোথাও পাবেন না, কিন্তু অনুমান করতে পারি। আর স্বামীজির ইয়েতে আছে না, স্বামীজি মাকে কি চোখে দেখতেন। স্বামীজি বলছেন যে মা হচ্ছে জ্যান্ত দুর্গা। বাবুরামের মায়ের কি বিমূর্তি হয়েছে নাকি? বাবুরাম মহারাজের মা দুর্গা পুজো করছেন ইয়েতে আটপুরে, আর মাকে নিমন্ত্রণ করেছে যে মা আপনি আসবেন আমাদের ইয়েতে। আর সেইটা জানিয়েছে ইয়েতে স্বামীজিকে চিঠি লিখে। তখন স্বামীজি তার সেই চিঠির জবাবে বোধহয় রামকৃষ্ণানন্দজিকে না রাজা মহারাজকে কাকে লিখেছিলেন যে বাবুরামের মায়ের কি বিমূর্তি হয়েছে, জ্যান্ত দুর্গা থাকতে মাটির দুর্গা প্রতিমা করে পুজো করছে। জ্যান্ত দুর্গা মানে মা স্বয়ং দেবী, তো সেই দেবীর সেই অবস্থা, সেই দেবীত্ব যে অবস্থাটা, সেই অবস্থাতে মা যখন চলে যেতেন তখন তার সমাধি বলতে গেলে হবে। মা সেই অবস্থা সবসময় যেতেন না, মানে নিজেকে কন্ট্রোল করতেন। অনেক সময় হরিশকে যখন উনি জিপ টেনে ধরে তাকে শাস্তি দিলেন, সে বগলা মূর্তি ধারণ করেছিলেন। সেই সব ঘটনা আমরা মায়ের জীবনীতে পড়ি। তো মা যদি সেই
স্বয়ং শক্তি রূপিণী সেই রূপে যখন এসে যাবেন উনি সেই অবস্থাতে, তখনই সমাধি বলতে গেলে সেই অবস্থাতে উনি পৌঁছে যাচ্ছেন বারবার। আর যদি মা নিজেকে বারবার সেই সমাধিস্থ হতে থাকেন তাহলে জগতের কাজ হবে না। সেই জন্য রাধুকে রেখে গেলেন ঠাকুর যোগমায়া বলে, যে যোগমায়াকে তুমি একে আশ্রয় করে তুমি বেঁচে থাকবে। তখন দেখলে রাধু ওই ইয়ে নিচে দিয়ে যাচ্ছে আর দেখিয়ে দিল যে ওই হামাগুড়ি দিয়ে যাচ্ছে, ওকে তুমি আশ্রয় করে থাকো। সেই রাধুকে নিয়ে শেষ জীবন পর্যন্ত ছিলেন। তারপর রাধুর উপর থেকে যখন মন তুলে নিলেন তখন সবাই বুঝতে পারলো যে মা আর থাকছেন না, এবার চলে যাবেন। স্বামীজি মাকে এমন পবিত্র তার মানে অভিব্যক্তি স্বামীজির, যে মাকে যখন প্রণাম করতে যাচ্ছেন, বাগবাজারে মা আছেন, স্বামীজি গঙ্গায় স্নান করে পুরো ভিজে কাপড় চেঞ্জ করেননি, ওই অবস্থায় ভিজে কাপড়ে ঠকঠক করতে করতে কাঁপতে কাঁপতে যাচ্ছে মার কাছে, আর গিয়ে মাকে ওই ভিজে কাপড়ে প্রণাম করছেন, সাষ্টাঙ্গ প্রণাম। কত বড় মানে আধার স্বামীজি। আর সেই স্বামীজি মায়ের কাছে এরকম একটা শিশুর মতো তার অবস্থা। মা এক কথা বলেছে, স্বামীজি বলছেন এবার বেলুমঠে পুজো হবে আর 108টা পাঠা বলি হবে, গঙ্গার জল যেন লাল হয়ে যায়। মা খবর শুনেই মা বলেন যে ওরে না ধরেন, এটা করিস নাই, হ্যাঁ এটা সন্ন্যাসীর কাজ না, সন্ন্যাসী সঙ্গ তোমার বাবা, তুমি জগৎকে অভয় দিতে এসেছো, তুমি ওই করতে পারো না, বলি হবে না বেলুর মঠে। বাস মা বলে দিয়েছে, মানে একদম এক কথায় স্বীকার করে নিয়েছে না, বলি হবে না। স্বামীজি বলছেন প্লেগ হয়েছে, কলকাতার লোকেরা অসুস্থ হয়ে মারা যাচ্ছে, ওদের জন্য সেবা করতে হবে, যদি দরকার হয় আমার বেলুর মঠের জমি বিক্রি করে দাও। সবাই তো হাহাকার করে যে বেলুর মঠের জমি বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায়, সাধু সন্ন্যাসীরা যাবে কোথায় সবাই? কিন্তু স্বামীজি বললেন না, আমার দরকার নেই, আমি আবার বেলুর মঠ আরো করে নেবো এরকম, হ্যাঁ তুমি এই দরকার হলে জমি বিক্রি করে দাও। সবাই গিয়ে তখন মাকে গিয়ে ধরলো যে মা স্বামীজি চাইছেন বেলুর মঠ বিক্রি করে দিয়ে সেবা করতে। তখন স্বামীজিকে আবার ডেকে মা বললেন যে না বাবা, এটা তুমি করতে পারো না, তুমি তো এমন সন্ন্যাসী যে তুমি জঙ্গলে বা গাছের নিচে দিন কাটিয়ে দিতে পারবো, কোনো অসুবিধা হবে না। কিন্তু যারা আসছে, আমার সন্তানেরা, যারা আমার ছেলেরা এখনো আসেনি, তারা তোমাদের মতো কঠোরতা করতে পারবে না, তাদের জন্য ঘর দরকার। আর তুমি তো এই জমিটাকে ঠাকুরকে উৎসর্গ করে দিয়েছো, ঠাকুরের চরণে নিবেদন করে দিয়েছো, তোমার তো আর অধিকার নেই এটা বিক্রি করার। বাস মা বলেছে, মানে একদম মাথা নিচু করে চলে এসেছে, ঠিক আছে মা, আমরা জমি বিক্রি করবো না। এইভাবে মা তো সঙ্গকে রক্ষা করলেন আর স্বামীজিকে মানে ইয়ে করলেন। তো মা যদি এই নিচু স্তরে মনটাকে নামিয়ে না রাখতেন তাহলে তো এমনি সমাধিতে চলে যান বারবার ঠাকুরের মতোই। আর ঠাকুর, মা আর স্বামীজি, ঠাকুর বলছেন, মা বলছেন ঠাকুরকে যে তুমি আমাকে কি চোখে দেখো? ঠাকুর বলছেন যে ওই যে ভবতারিণী মা মন্দিরে আছেন, যে মা আমার নহবতের উপরে, চন্দ্রমণি দেবী উপরে আছেন, তখন নহবতের উপরে থাকেন, বলছে যে মা আমার ওই নহবতের উপরে আছেন, আর যে মা এখন যে আমার পদসেবা করছেন সে একই ভবতারিণী মা, আমি একই সেই রূপেই তোমাকে দেখি, সেই মাই এখন আমার সেবা করছেন। আর মা যদি সত্যিকারের সেই ভবতারিণী না হতেন, ঠাকুরের এত 12 বছরের তপস্যার ফল ঠাকুর মায়ের চরণে নিবেদন করে দিলেন, অত সহজে অ্যাকসেপ্ট করে নিলেন, তার কিছু হলো না, এটা ভাবা যায় না। হ্যাঁ, এটা সহজ না, সাধারণ নারী মহিলা এটা সহ্য করতে পারবে না, এত বড় তপস্যার ফল নেওয়াটা। সেজন্য মা হচ্ছে শক্তি রূপিণী, মাই হচ্ছেন সবকিছু কলকাঠি নাড়ছেন। হ্যাঁ, ওদিকে শরৎ মহারাজকে কেউ একজন জিজ্ঞাসা করেছিলেন এরকমই কথা, যে মা ঠাকুরকে তো আমরা সবাই জানি স্বয়ং ভগবানের অবতার, আচ্ছা মাও কি অবতার? তখন শরৎ মহারাজ বললেন যে ঠাকুর যদি বৈকুণ্ঠের নারায়ণ হয়, সে নারায়ণকে একটা পাড়াগের মেয়েকে বিয়ে করে নেবে? সে নারায়ণ মা লক্ষ্মীকেই বিয়ে করবেন। তো সে ভগবতী মা নিজেই প্রত্যেক মানে জীব উদ্ধারের জন্য এই ঈশ্বরের সঙ্গে তার লীলা সঙ্গিনী হয়ে আসেন, এটাই আমরা জানি। আরেকটা হচ্ছে স্বামীজি বলছেন যে ঠাকুরকে যখন জগৎ কালীর অবতার বলে জানবে আর পুজো করবে, সেইভাবে ঠাকুরকে মানবে যে মা কালীর অবতার, তখনই জানবি যে ঠিক ঠিক ঠাকুরকে বুঝেছে লোকে। তো ঠাকুরকে আমরা নারায়ণ বলি, বা যুগে যুগে যে কৃষ্ণ যে রাম, সেই ইদানিং রামকৃষ্ণ রূপে এসছে, এইসব কথা তো আমরা সব জানি, ঠাকুরও বলেছেন নিজের মুখে। সেসব হলেও স্বামীজির কথা যদি আমরা ধরি, তাহলে ঠাকুর কিন্তু মা কালীর অবতার। কারণ আরেকটা জিনিস হচ্ছে, ঠাকুর ওই স্বামীজির শেষ দিনে মা ভবতারিণী তার হাত ছেড়ে দিলেন যখন স্বামীজি যাওয়ার সময়, তখন স্বামীজি বলছে, আরে
ওই বেটিকে তো দেখতে পাচ্ছি না আজকাল, সে যে আমার হাত ধরে ধরে ঘুরে বেড়াতো। বলছি কোন বেটি স্বামীজি? বলছি ওই যে দক্ষিণেশ্বরে যে বেটি আছে, ওই তো আমার সঙ্গে সঙ্গে এত বছর ঠাকুর যাওয়ার পর থেকে আমার সঙ্গে সঙ্গে ঘুরছিল, তাকে তো আর দেখতে পাচ্ছি না। সেই ঠাকুর স্বামীজির শরীর যাওয়ার 2 দিন আগে থেকে এই ঘটনা। তো তখন আমরা এই ঘটনা থেকে আরো জানতে পারি যে ঠাকুর মা কালীর অবতার, আর সেই ঠাকুরই আবার মা কালী স্বামীজির সঙ্গে সঙ্গে থাকতেন, স্বামীজিকে রক্ষা করতেন, স্বামীজিকে পরিচালনা করতেন। আর সেই মা কালী আবার মায়ের মধ্যেও মা শারদা রূপেও আছেন। তো সব জায়গায় সেই মা একই সেই ঈশ্বরী শক্তি, সব তার লীলা করলেন, আর হাসলেন, গাইলেন, চলে গেলেন, কেউ চিনতে পারলো, কেউ চিনতে পারলো। ঠিক আছে, অনেক মহারাজ প্রণাম দেবেন, অনেক সমৃদ্ধ হলাম। ঠিক আছে, প্রণাম নেবেন মহারাজ, প্রণাম নেবেন। আমরা আজকে দেবত্ব সমাবেশের অন্তিম পর্বে চলে এসেছি। দেবত্ব সমাবেশের সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন শ্রদ্ধা সুতপা ব্যানার্জি দিদি। দিব্যত্রয়ী চরণে অবলম্বিত প্রণতি জানাই। মহারাজজিকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি সকল রামকৃষ্ণ ভক্ত মন্ডলীকে আমার প্রণাম জানিয়ে আমি একটি মায়ের গান পরিবেশন করছি, স্বামী শম্ভুদানন্দ মহারাজজি রচিত। জননী জননী শরদাং দেবী শ্বেতাম্বরাং ধরণীতম ধ্যানমগ্নং শক্রুরহস্তাঞ্চ কনকাভরণভূষিতম आनुलायित प्रलम्बित केशिं प्रसन्नवदनं स्मितसुहासिनीं रामकृष्ण भक्ष विलासिनीं देवीं जीवसन्तापहारिणीं प्रणमामि 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 महादेवी। श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मां जय माता जय माता जय जय शारदा मां। श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मां जय माता जय माता जय जय शारदा मां। जीवन मरण साथी जीव जगत जननी शारदा मां जीवन मरण साथी जीव जगत जननी शारदा मां। श्री शारदा श्री शारदा श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मां। श्री शारदा श्री शारदा श्री शारदा शारदा मां। असीम आलक ज्योति शुभ्र निर्मल भव पालिका असीम आलक ज्योति शुभ्र निर्मल भव पालिका करुण बरुण अहेतु कृपा दायिनी प्रमोद शारदा मां। स्नेह सेवा प्रेम भूषिता मूर्ति शीला समादाय रंजिता स्नेह सेवा प्रेम भूषिता मूर्ति शीला समादाय रंजिता शाहन गहन असीम भार शाहन गहन असीम भार धर धरित्री वसुधा मां। श्री शारदा श्री शारदा
শ্রী শারদা শারদা মা, শ্রী শারদা শ্রী শারদা, শ্রী শারদা শারদা মা। দেশ ভাব বিষাদ বিকট বিরূপ বিপদ ভঞ্জিনী মা, अभयरूपिणी श्रीमयी जननी जीव जननी शारदा मा। देश भाव विषद विकट विरूप विपद भंजिनी मा, अभयरूपिणी श्रीमयी जननी जीव जननी शारदा मा। गंगारूपिणी कलुषनाशिन नीच पतित भरोसा मा, गंगारूपिणी कलुषनाशिनी नीच पतित भरोसा मा। दुस्तर दुख भव सागर, दुस्तर दुख भव सागर, तारिणी भरिणी जननी मा। श्री शारदा श्री शारदा, श्री शारदा शारदा मा, श्री शारदा श्री शारदा, श्री शारदा शारदा मा। विश्व जननी असुर दलनी आदरूपिणी महामाया, विश्व जननी असुर दलनी आदरूपिणी महामाया। सीमाया सीमा बिंदु विशाल, सीमाया सीमा बिंदु विशाल, अक्षर अक्षर शक्ति मा। पंचवायु पंचकोश त्रिगुण सगुण गुणातीता, अरूप निरूप स्वरूप प्रकृति अपरूप जय शारदा मा। श्री शारदा श्री शारदा, श्री शारदा शारदा मा, श्री शारदा श्री शारदा, श्री शारदा शारदा मा। ब्रह्मतीत ब्रह्ममयी ब्रह्म ब्रह्म जननी मा। कारण 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 नित्य चित समाहिता, सृजन पालन प्रलय प्रकट अस्फुट देवी शारदा मा। सृजन पालन प्रलय प्रकट अस्फुट देवी शारदा मा। श्री राम कृष्ण पूर्ण ब्रह्म, श्री राम कृष्ण, श्री राम कृष्ण पूर्ण ब्रह्म, श्री राम कृष्ण पूर्ण ब्रह्म शक्ति रूपी श्री श्री मा। श्री शारदा श्री शारदा, श्री शारदा शारदा मा। जयो माता जयो माता, जयो जयो शारदा मा, जयो जयो शारदा मा। जयो जयो शारदा मा, जयो जयो शारदा मा। जय ठाकुर, जय माँ, जय श्यामजी महाराज। महाराज जी के सरस्वती प्रणाम।